আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের ছাদ বাগানে। এই ছাদ বাগানটা আমার মা বাবার অনেক শখের। এই বাগানে যত ফল সবজি যাই হোক না কেন, মা বাবা সব সময় আমার জন্য কিছু রেখে দিবে। আমি যখন আমার বাসা থেকে আসি তখন নিজ হাতে এইভাবে পেড়ে খাই। আর যদি কোনোটা বেশি পেকে যায় তখন দেখা যায় নিয়ে ফ্রিজে রেখে দেয়, বাট রাখবে অবশ্যই। আসলে মা বাবারা এরকমই হয়, সন্তানদের প্রতি তাদের ভালোবাসা সব সময় একই রকম থাকে। যতই এগুলো আমরা বাহির থেকে কিনে খাই বা বলি না কেন, তারপরও দেখা যাবে দু একটা রাখবেই। তো অলরেডি আপনারা দেখতেই পারছেন যে পেয়ারা গাছে বেশ অনেকগুলো পেয়ারা হয়েছে, আরও পেয়ারা নাকি হয়েছিল। তো বাসায় সবাই খেয়েছে, এগুলো আমার জন্য রাখা হয়েছিল। আর এগুলো পাড়ার জন্য সবসময়ের মতোই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আর আমি তো ভিডিও করছিলাম, যদিও এই কাজটা করতে উনি ভীষণ এনজয় করে। তো গাছের মধ্যে বেশ অনেক আমও এসেছে এবার। আমাদের ছাদে কিন্তু বেশ অনেকগুলো আম গাছই আছে, সবগুলোতেই মোটামুটি বেশ ভালোই আম ধরেছে। তা আমি এদিকে দেখছিলাম, এই একটা গাছের দেখছিলাম, কারণ আমার খুব কাঁচা আম দেখে খেতে ইচ্ছে করছিল, তাই ভাবছিলাম একটা পারবো। তো সেই জন্য আর কি শুধু এই গাছেরটাই ভিডিও করা হয়েছে, বাকিগুলো ওইভাবে করা হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে যখন বাকি আম গাছের আমগুলো তোলা হবে, আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার। তো এই যে আজকে আপাতত একটা আমি পারলাম, কারণ ওই যে বললাম হুট করে দেখে আমার কাঁচা আম খেতে ইচ্ছে করে তাই। আর এই আমগুলো কিন্তু বেশ অনেক বড় হয় আর খুব মিষ্টি হয়, তাই আর কি বেশি পারলাম না। তো তারপর চলে আসলাম আমার আরেকটা খুব পছন্দের ফল, এটার নাম ওর বড়ই। আমাদের অঞ্চলে এটাকে ওর বড়ই বলা হয়, অন্য অঞ্চলে কি বলা হয় আমি ঠিক জানি না, এটার অন্য নামও থাকতে পারে। তো আপনারা কারা কারা এই ফলটা চিনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফলটা খেতে একটু টক জাতীয় হয়, এটা শুধু লবণ মরিচ দিয়ে খেতেও ভালো লাগে, এটা দিয়ে আচার বানালেও খুব ভালো লাগে। আর মা মাঝে মাঝে এটা দিয়ে ডাল রান্না করে, সেটা খেতেও কিন্তু বেশ মজাই লাগে। আমার টক জাতীয় ফল তেমন একটা খুব পছন্দ হয় না, আমি খুব একটা টক খেতে পারি না। বাট এই ওর বড়ই টকটা আমার কেন জানি ভীষণ ভালো লাগে, এটা আমি খুব পছন্দ করেই খাই। আর এই গাছটা ছোট হলেও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেক ফল ধরেছে। এই গাছগুলোতে সাধারণত এইভাবে ঝোপালোভাবেই ফল আসে। তো এখনও এগুলো আরও অনেক বড় হবে, তো আমি বেছে বেছে কয়েকটা বড় দেখে তুলে নিচ্ছিলাম। তো এই যে আমাদের অরুবড়ি তোলা হয়ে গিয়েছে। তো আর বেশি পারিনি, ওই যে বললাম এগুলো আরও বড় হবে সেই জন্য। তারপর দেখলাম লেবু গাছে একটা লেবু বেশ বড় হয়েছে, তো সেই লেবুটাও পেড়ে নিলাম। আর লেবুটা কিন্তু মানে বেশ অনেক বড়, মানে ধরতে গেলে একটা পেয়ারার সমানই। এই যে আমরা সাথে কম্পেয়ার করে দেখছিলাম যে অলমোস্ট একটা পেয়ারার মতোই অনেক বড় হয়েছে। তো তারপর সাথে কিছু লেবু পাতাও তুলে নিচ্ছিলাম, কারণ মা বলেছিল কয়েকটা লেবু পাতা নিয়ে যাওয়ার জন্যে, মনে হয় কোনো কিছু রান্না করবে সেটাতে দেওয়ার জন্যে। তো এই যে লেবু গাছে কিন্তু আরও বেশ অনেকগুলো লেবুই আছে, কিন্তু সেগুলো এখনও বড় হয়নি, কারণ দেখতেই তো পেলেন যে লেবুগুলো কতটা বড় হয়। তো থাকুক, এগুলো পরবর্তীতে নেওয়া যাবে। তো এই দিকে আপনাদের সাথে একটু আমাদের কচু গাছগুলো শেয়ার করলাম। মা এরকম টবে কচু গাছ লাগিয়ে খায়, আর এগুলো কিন্তু বেশ ভালোই হয়, যেগুলো বড় হয়েছে অলরেডি খেয়ে ফেলেছে, তো আবার নতুন হয়েছে ছোট কিছু। তো তারপর এদিকে দেখলাম গাছে কিছু বিলম্ব ধরেছে। এই বিলম্ব ফলটা আপনারা কে কে চিনেন জানাবেন। আমাদের কুমিল্লাতে এই গাছটা অনেক হয় প্রচুর, তো এটাও টক জাতীয়, তো সেই বিলম্বও পারলাম। তারপর দেখলাম একটা গাছে গন্ধরাজ ফুল, আর গন্ধরাজ ফুলের ঘ্রাণ নিয়ে তো কিছু বলার নেই। আর আমি সাধারণত গাছ থেকে ফুল পাড়া তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই ফুলটা যেহেতু দেখতেই পাচ্ছেন অলমোস্ট শুকিয়ে গিয়েছে, পড়ে যাবে, তো তাই ভাবলাম যে তাহলে তুলেই ফেলি। তো এই তো এইগুলাই ছিল আমার আজকের ছাদ বাগান থেকে সংগ্রহ। তো বাসায় এসে এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম, আর সাথে একটু লবণ মরিচ নিয়ে নিলাম। এখন এগুলো খাওয়ার পালা। আসলে নিজেদের বাগান থেকে এইভাবে ফ্রেশ ফল তুলে খাওয়ার মজাই আলাদা, সেটা যতটুকুই হোক না কেন। তো এই দিকে দেখেন এনাদের বাপ ছেলের ঢং ভালোবাসা কি বলবো আমি জানি না,
মানে এত জায়গা থাকতে এই ছেলেটার হচ্ছে এখানে এভাবে গা ঘেঁষেই বসতে হবে। মানে কি আরামের একটা চেয়ার বানিয়েছে। তো যাই হোক, চেরির সংসারে চেরি মশাইয়ের রাজত্ব চলবে, এটাই তো স্বাভাবিক। তো আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।